হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি অনেক ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো প্রতিনিয়ত একই খাবার খেতে খেতে মাঝে মাঝে মনটা চায় যে একটু খাবারটা চেঞ্জ করতে, তাই না? এটা মনে হয় সবারই। তো প্রতিনিয়তই সবজি, মাছের ঝোল, মানে বিশেষ করে মাছের ঝোলটা খেতে খেতে আমি তো একেবারেই বিরক্ত হয়ে গেছি। তাই আজকে ভাবলাম কয়েক পিস মাছ দিয়েই একটা দারুণ রেসিপি বানানো যাক। তো এই রেসিপিটা আসলে অনেক দুর্দান্ত ছিল। আপনারা যদি চান ট্রাই করে দেখতে পারেন। প্রথমে আপনারা দেখলেন কড়াইয়ে তেল দিয়ে পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন ভেজে নিয়েছি। লাল করে ভাজতে হবে, পুরোপুরি বেরেস্তা টাইপের। এরপরে যেই মাছই নেন না কেন, সরি আমার কথা উলটপালট হয়ে যাচ্ছে, যে মাছই নেন না কেন সেটা দিয়ে ভালোভাবে কষিয়ে সব প্রকার গুঁড়া মশলা দিয়ে পানি দিয়ে ঢেকে দেবেন। এরপরে মাছটা যখন সিদ্ধ হয়ে যাবে তখন ভাজা জিরার গুঁড়া দিয়ে এটাকে অল্প মৃদু আঁচে রেখে দেবেন। তো যখন এটা একটু ভাজা ভাজা হবে আর তেলটা উপরে উঠে আসবে, সে পর্যায়ে নামিয়ে নেবেন। তো আমি আমার নিজের রেসিপিতে এই মাছটা করেছিলাম, ভাই আসলে অনেক দুর্দান্ত স্বাদ ছিল। এরপরে প্রথমে ভেবেছিলাম এই আলু কুচি দিয়ে মাছ রান্না করব, কিন্তু পরে ভাবলাম না, মাছটা নতুন রেসিপিতে রান্না করি আর আলুটা হাতে মাখানো সবজি করি, সিম্পল। এই পেঁয়াজ, কাঁচামরিচ, লবণ এবং হলুদ, অন্য কোনো মশলা না দিয়ে একটু কড়াইয়ে তেল দিয়ে এটাকে একটু কষিয়ে নিয়ে পানি দিয়ে ঢেকে দেব। তো ইদানিং ফেসবুকে দেখছিলাম, চোখে আসছিল ফেসবুক স্ক্রল করতে করতে, যে মাছের সাথে আলু কুচি দিয়ে রান্না। এটা দেখে আর কি শখ জেগেছিল খাওয়ার, কিন্তু পরে ভাবলাম না, মাছটাকে একটু স্পাইসিভাবে রান্না করি আর আলুটাকে একটু নর্মালভাবে হাতে মাখানো সবজি করি। এই জন্য আজকের এই রান্নার আয়োজন। তো আপনারা দেখতে পাচ্ছেন পানি দিয়ে আমি ঢাকনা দিয়ে দিয়েছিলাম এবং ঢাকনা খুলে মাঝে মাঝে নেড়ে দিচ্ছি আলু। এই আলুর সবজিটা কার কার পছন্দ বলেন তো? এটা কিন্তু পরোটা, রুটি, ভাত, এমনকি পোলাওয়ের সাথে অনেক ভালো লাগে, অনেক মজা লাগে, তাই না? আর এই আলুটা অনেকে আছেন শুধু তেলের মধ্যেই মুচমুচে করে ভেজে খেতে পছন্দ করেন। সেটা আমাদের মোটামুটি সবারই পছন্দ, আমার অনেক পছন্দ। কিন্তু আজকে যেহেতু মাছের স্পাইসি একটা রেসিপি ছিল, তাই ভাবলাম যে নর্মাল একটা আলুর সবজি বানিয়ে নিই। এই জন্য আলুর সবজি বানাচ্ছি। তো আলুটা সেদ্ধ হওয়ার পরে এ তো ভেজে ভেজে আর কি একটু নামিয়ে নিয়েছি। ধন্যবাদ সবাইকে।